সাসার ঘর ভাইয়ে সাসার ঘর বই জমিন বিয়া করতে পারবা যাই যাচ্ছে এনর লগে কুটুমালা না ফুফুর ঘর ভাইয়ে মামুর ঘর বই বিয়া করতে পারবা যাই যাচ্ছে এর কারণে যখন বলো তো পৌঁছে যাইবা ই 10 জনের আর কোনো কুটুমালা নাই। আব্দুর রহিম এখন খালাম্মার বাড়ি আর যাইতাম না সেখানে গিয়ালে তার সাহেরায় বাড়িয়া মাতে না ইনো সাহেরায় মাতিয়া কিতা করতো আচ্ছা না ও করতো না সলমায় কইরা কিতা এ রেশমা আমার ফুয়াই তোর লাগি বেরুনি বুবু কিতা হয়েছে বলে আমার ফুয়া যাইতো না তো সলমা রেশমায় মাতে না আচ্ছা মাতিব ইয়াল্লা দাস নাই তোর বাদ এর কারণে ভাইরে জওয়ান পর্দার ওয়াজ ওরাই ও তার নাম হইল পর্দার ওয়াজ খালি আসিও না লাউস লিব বুঝাইছ ইটা তো বিথালি ওয়াজ আমার লাগি তৈছে না বাড়ির বেঠিনতে লাড্ডু ইয়া আসিবা কইবা উল্লাইনতে আর কোনো ওয়াজ পাইন না ও এ যে তাই আর রেশমার লগে মাতিব কইব হোয়াটসঅ্যাপ নাম্বার আগু দেও ও তো লাইন লাগে রবে বট গে লাগে না এর বাদে বাইরে জওয়ান এর বাদে জমিন কুটুমালা বাড়ে খায়া দেখলে মায়া জমিন বাড়ি যায় ওঠার নাম হইল ভালোবাসা ওঠার নাম হইল প্রেম ভালোবাসায় জমিন দন চায় না ভালোবাসায় জমিন বাড়ি চায় না ভালোবাসায় গাড়ি চায় না অট্টালিকা চায় না জাত চায় না কুন্তা চায় না ভালোবাসা তার নাম খালা দোলা জমিন চায় না কথার লাগি তো কৈলাসরের বেটি বাইক না লইয়া বেঙ্গালু পর্দা না থাকার কারণে পর্দা না থাকার কারণে ঘটনা বাড়ি যায় এর কারণে বাইরে জওয়ান তোমার বাড়ির মধ্যে তুমি পর্দার ভাই সতর্কতা অবলম্বন করিলাও লাভ হইব। আমার মা বই নকল জমিনের মধ্যে তুমি কাপড় পরিধান করবাই মাথার কাপড় দিয়া জমিন চলিয়া যাও আপনি নাইটি পরিধান করো যাই আছে নাইটি যখন লাগাইবাই বগল কাটা নাইটি লাগানো তোমার জন্য হারাম হাত লম্বা নাইটিটা তুমি লাগাও যাতে তোমার শরীর জমিনে কোনো মানুষে দেখতে না পায় ওঠার নাম হইল পর্দা এর কারণে বাইরে জওয়ান কিতাবের মধ্যে আনইল প্রত্যেক একজন মানুষ পরদেশী একজন মানুষ রাস্তা বাই হাঁটিয়া যাওয়ার সময় রাস্তার কিনারে কবরস্থান আল্লাহর বান্দা যখন কবরস্থানের ধারে দিয়ে হাঁটিয়া যায় ওই সময় শুনে কবর তলে একজন যুবতী মহিলায় কইতেছেন ও ভাই তুমি আমার নিকটে দাঁড়ায় দয়া করি আমারে কবর তলে বাইরে করিলা কোনো মানুষ আর বাইব পাচ্ছ না অন্য কোনো মানুষ বাইবনি রায় কবর হিয়ালে ডাকে না সারা রায় তো বন্ধ বই দিব দারুণ যাইতো না কিবার নি মুর্দায় উঠিয়া দৌড়ি দে মানুষের ডরায় কবরিস্তান না এর কারণে বাইরে জওয়ান একটা ঘটনা হয় আলিফ ভাই ফার্সি কিতাবের মাঝে আনয় একজন এক ডাক্তার সাহেব জমিন আসলা ডাক্তার সাহেব ফার্মেসি বন্ধ করে বাড়ির যায় যাওয়ার সময় রাস্তার কিনারো বাড়ির যাওয়ার আগে রাস্তার কিনারে একটা কবরস্থান মজারখানা আসলো কয়েকদিন বাদে দেখা যায় ডাক্তার সাহেব যখন ফার্মেসি বন্ধ করে যায় কবরস্থানের দ্বারও যাবার আগে ডাক্তার সাহেব চাদর দিয়া মুখ ঘুরিয়া কবরস্থান ভার হয়ে যায় কবর এলাকা থামাইবার আগে মুখ ঘুরিয়ার আন্দাজে যায় নাকি কবরস্থান ভারী দেবার বাদে চাদর দিয়ে মুখ হরাইলেন চাদর হরাইলেন মুখ বার সারা জোয়ান তো সমান নয় 3-4 জোয়ানে কইছেন দেন কি জাতর MBBS পাস করিয়াই কি জাত এমডি লাগাইছেন কবরস্থানের দারওয়াইয়া মুখ লুকাইলেন তো দৌড়া লাগবে একদিনই মেঘলা দিন আসলো তারা বাসবির রাউলে বই রইছ একজন দোকানের দারো আছে টেলিফোন করি হয়তো স্যার ও যাইতরা তারা এখনো বাত আসলা স্যার যখন রওনা দিয়ে আইসেন কবরস্থানের দারো আবার বাদে বেগ আপনার বগলে দিয়ে হারাইছেন আর চাদর দিয়া মুখ গড়ি আপনার অফাকিরে আটিয়া যাইতরা এই মিস কল খেছিস মিস কল খেসার লগে লগে 2-3 জন আইনটা করি ধরিলে এই কি গুলবে চাড়োয়া মারে মুর্দা উঠি গেছে মনে কর দৌড় বলে না দৌড়াইও না আমি আব্দুল রই বলে তুই নিনুস নিরে বলে হয় বলে আমারে কিতা লাগি দড়ি আটকাইলাই বেজাগা বলে আজ আমরা রে খোয়া লাগবো
বলে কিতা? বলে তুমি বাজার চলে শিয়ালটা করে বাজার চলে ফার্মেসি বন্ধ করিয়া তুমি বাড়ি যাও, সারা ফত যাও, কোনো বেড়াল নাই। আর কবরিস্তানের দারোয়াইয়া চাদর দিয়া মুখ ঘুরিলাও, কবরিস্তানের সীমানা ছাড়ার বাদে মুখ বার করিলাও। কারণটা কিতা? বলে হরিয়াও আমি কইয়া, বলে জাগাত কইতা, বলে জান বাঁচাও পরও আমি কইয়া। তোরা হরার বারে হইল মারিও না আর মানুষরে শুনাইও না। বলে খেনে বলে তোমরা জানো না এই শিয়ালটেক বাজারও আমার মতন ফার্মেসির কোনো ডাক্তার জমিন নাই। আমি এক ফার্মেসির ডাক্তার আসলাম, করোনার সময় করোনা হেরোয়াইছে না, ওই সময় ডাক্তারে কইতা ওই নোস ও আলম তোমরা মানরে ভুলাইও না। আমি ইনওয়াই আনলে চাদর দি মুখ ঘুরিলাই, শরম লাগে মুর্দায় দেখেন। বলে এখানে বলে এই কবরিস্তান যত মুর্দা শুনি রে 3 বাটর 2 বার আমার দোয়াই খাইয়া মরি গেছে। ডাক্তারে কইতা এইটা 3 বাটর 2 বাটে আমার দোয়াই খাইয়া মরি গেছে। এর কারণে আমি কবরিস্তানের দ্বারো আমার আগে চাদর দি মুখ ঘুরিলাই, কারণ আমার শরম করে ইটা এগিয়ে আর করে কইবা হো আজরাইল যার দেখে মানুষ মারাইল যার কথা লাগি দেখ ও আজ ওরাই ওর নাই ওয়াজ ওর। এর কারণে বাইরে জোহান মানে জমিন কল্যাণী নয়া ডাক্তার হলে ফুলনা রোগী বালা ডাক্তারের দ্বারা যাইবা প্রেসক্রিপশন ডাক্তারে পড়িবা, পড়ার বাদে জমিন তোমার ঔষধের নাম হইতা। বহুত মা বই নকল আছে হইবা হবা দেহ দোয়ার ভাতা ইকান খসুয়া নি বলে বলে ইকান ফ্যান্ট দোয়াই খাইতে খাইতে বেটির তোর লাইন জানা আছে ইকান গেছ ফ্যান ভর্তি। তুমি ডাক্তারে পেন্টোপ্রাজল ডম্পিরিডন চাইতে যাইতে কইছা পাতা দেখিয়া হইতা পাত্রা এখান গ্যাসর দোয়াই ওলা মানুষ আগুয়াইলা চললানি। এর কারণে বুজুর্গণ আমার নবিয়ে ফরমাইল আমার উম্মত এই দুনিয়ার জমিনে যদি 6টা জিনিসের জিম্মাদারি লইয়া যাও তাহলে কিয়ামতের ময়দান আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জমিনদার হয়ে যাইব। ইয়া রাসূলুল্লাহ এই 6টা কোন 6টা কইলাও? আমার নবী ফরমাইল যখন জমিনের মধ্যে কথাবার্তা করবাই খানিক টাইম হয়ে গেছে এসা বাদে দিতে হইল না সিন্নি খাই দিতা দিলা দিলা ওইটা খামাই ধরে বাদে কইবা এমন মোল্লা উপহাস খালি ওয়াজ করে দিলা রহমতের ফেরেশতা তোমাদের জমিন ছাড়িয়া যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোন 2টা কারণ হইলাও? আমার নবী ফরমাইল যখন মানুষ জমিন মিশা মাত মাতে এই মিশা মাত মাতার কারণে আল্লাহর রহমতের ফেরেশতা বান্দা বান্দিরে ছাড়িয়া যায়। কোন কারণে? বান্দায় জমিনের মধ্যে মিশা মাত মাত হয়, এই মিশা মাত মাতার কারণে আল্লাহর বান্দা বান্দির মুখ তলে দুর্গন্ধ বাইর হয়, এই দুর্গন্ধের কারণে আল্লাহর রহমত ফেরেশতা ছাড়িয়া যায়। মিশা মাত মাতা মনে করি সাধারণ নয়, এটা তো আর কম্পালসারি চলে। মিশা মাত মাতা হইল গুনাহ কবিরা, গুনাহ খালি গুনাহ কবিরা নয়। আল্লাহর হাবিবে ফরমায় উম্মুল কাবাইর জমিনের মাঝে যত কবিরা গুনাহ হল আছে সারা কবিরা গুনার মা হইল মিশা মাত মাতা। উম্মুল কাবাই সারা মিশা মাত মাতার যত কবিরা গুনাহ সারার মা হইল মিশা মাত মাতা। এর কারণে বাইরে জওয়ান বন্দার জমিনে যত বেশি মিশা মাত মাতিব আল্লাহর বন্দা বান্দির দিল আপনার জমিনে মুর্দা হয়ে যায়। আর যদি বন্দার দিল মুর্দা হয়ে যায় এই বন্দায় আল্লাহ আল্লাহ করা সম্ভব হবে না। এর কারণে আমরা আমার আগের জীবনে যে পরিমাণ মিশা মাত মাতিছি আমরা সারাই মনে মনে তওবা করে লইতাম রে মাওলা, আর জীবনে মিশা মাত মাতিতাম না, মাফ করিয়া দাও সারাই আমিন। আর সাহাবায়ে কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ আর কোন কারণে আল্লাহর রহমতের ফেরেশতা মানুষরে ছাড়িয়া যায়? রাসূলুল্লাহ ফরমাইন যখন কোন মহিলায় যখন কোন নারী সমাজে বাড়ির মধ্যে কাপড় পরিধান করবা, রাস্তার মাঝে কাপড় পরিধান করিয়া যায়,
মাথার মাঝে কাপড় তাকে না চুল বার করিয়া আইলা আসল নানি অনেক মা বই নকল আমার নবী ফরমাইল যে মহিলায় জমিনের মধ্যে কাপড় পরিধান করবা মাথার কাপড় থাকতো না চুল বার করিয়া বেপরদা হিসাবে জমিনের মধ্যে মহিলা চলবা এই মহিলার চৌকে যতক্ষণ এলাকা দেখবা খোদার কসম অত্র এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফিরিস্তা আইতা নাই কওলা নাউযুবিল্লাহ জোরে কওলা নাউযুবিল্লাহ এক জোরাও দুইশ মা বই নহল নাই সারা দুইশ গড়বেন গা বলা না বাড়ি দুটানো আটিদ্রা তাই সিয়ারও বইয়া তাও কথা এত কইতা পারেন নানি বললে ও ভাই আও চৌকিটা ভাড়ন হ্যাঁ কি খবর লাই তাই কইতা বাবাই উলবাড়ি আমার একদম আল্লাহ দিছে এর কারণে বাইরে জওয়ান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইল আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ দায়ুস মানু কোনদিন জান্নাত যাইতে পারতো না সাহাবায়ে কেরামে ফরমাইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ দায়ুস কোন মানু হইলাও আমার নবী ফরমাইল যে মানুষে জমিনত তার বিবির পর্দার ভিতরে রাখতে পারলো না ও মানুষের নাম হইল দায়ুস আর দায়ুস কোন সময় জান্নাত যাইতে পারতো না এখন তুমি পর্দার ভিতরে কিলা রাখবাই বারনি মেলা বরবাদে করায় আও নেনা ঘুমাই গেছে দেখ কোন দিন মরি যাই ব্যাপার দেখাই খারাপ পারায় এই গাঁর বেটিনতে খারাপ পাইবার আপনারা যে যেখানে আসবেন দোকানওয়ালা থাকলে সিঙ্গি দেওয়া যাব মফিলে দর্শিত হয়ে যায় এখন সারারে সিঙ্গি দেওয়া যাব লগে গুয়ামুরি আনি মাছ থোড়া জিকির মারো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কারণে বাইরে জওয়ান তোমার বিবি জমিন আছে আপনার বিবিরে আপনি জমিন কাপড় দিতা ঢিলা ঢালা কাপড় দাও টাইট ল্যামিনেশন আলা কাপড় যাই না যে কাপড় লাগানি পরে দূর তলে মানুষে শরীরের মাপকাঠি বুঝিলায় সেটা কিন্তু শরীয়তে আমাদের জন্য হারাম করিয়া দিছে ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আল্লাহ কইছে চাদর দিয়া শরীর ঢাকো ঢিলা ঢালা কাপড় কারণ কি দাও যদি কাপড় ঢিলা হয় এই মহিলার শরীর মোটা না হালকা জমিন কোনো মানুষে দেখা সম্ভব হবে না এর বাদে মা বইন যারা আছেন আর একটা মশলা হইয়া দেই রে ভাই মা বইন হলে জমিন কাপড় আপনার দইয়া দেন দেন নাই খানো মেলিয়া দেন ফটো বাড়িটার জায়গা নাই ফটো ইলা বেআন্দাজ হবিস কোনো গু আছে আটিয়া যাইতে যদি দেখে গো কাপড় সুন্দর চাই রুবা চাই অতা করবো ওইবারে কাপড় তো বালাইবে ঠিকিলা এর কারণে মাছটা হইল বেটিন তোর কাপড় ঘরের ভিতরে দেও আউড়ে দেও ময়দানো না কি উঠানো চলো ওলা লাইনের ভিতরে দিতাই তো মাঠ মনে ঠেঙ্গা হয়ে যায় না বাস্তব কথা এর কারণে আমার বুজুর্গ পর্দা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিও খালি ফুরন চিহ্ন দিয়া দোয়াতে লইও না চিহ্নি আছে তো হাজির ও ভাই ভাই দেখ রানি কত শোনা ফাঁকি অকল বইছে নে ও ও ওয়াজ ঠিক আছে আগে দি তারা শিকিবা বুঝছিস আরেকটা ওয়াজ আমি করব লিস্টি করব ওয়াজ হাই লিস্টি করে ওয়াজ হইব একটা ঘটনা আমি কইতাম আসলো বদলিয়া লিস্টি করে ঘটনা কইম তোড়া বাদে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মা হল একদিন বই রইছেন হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের সামনে আল্লাহর নবীর একজন সাহাবী এনার নাম হইল হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধ সাহাবী আল্লাহর হাবিবের খিদমত আইন রাসূলুল্লাহ ফরমান হে উম্মে সালমা ইহতাজিবা মিনহু
তুমি তাই পর্দার ভাই খেয়াল করিলাও। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ ফাকালাত ইয়া রাসূলুল্লাহ আলাইসা হুয়া আমা লা ইউবসিরনা ইয়া রাসূলুল্লাহ জাইন আমরার সামনে আইতরা এই তো চৌকে দেখই না। নবীজির অন্ধ সাহাবী নবীজির সামনে আইতরা নবীজি কইছেন তাজিবা মিনহু উম্মে সালমা পর্দার বা খেয়াল করো। আবার এরা হইলা ফাকালাত ইয়া রাসূলুল্লাহ আলাইসা হুয়া আমা লা ইউবসিরনা ইয়া রাসূলুল্লাহ জাইন আইতরা এই তো চৌকে দেখই না তারি নকিত হই। রাসূলুল্লাহ ফরমাইলেন হে উম্মে সালমা ও উম্মে সালমা এখন আমার উত্তর দেও আমার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমে যদি তোমাদের দেখা সম্ভব না হয় তুমি জানতানে দেখতে পারবাইনি। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি আর আল্লাহ এমন চক্ষু আমরা রে দান করছেন আমরা তো উম্মে মাকতুম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রে দেখতে পারবো। রাসূলুল্লাহ ফরমাইল উম্মে সালমা যদি আমার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমে দেখা সম্ভব না হয় তুমি তাই দেখতে পারবাই ওটার নাম হইল পর্দা। তোমাদের জন্য টানে দেখা তোমাদের জন্য জায়েজ না। এর কারণে বাইরে জওয়ান এই জমিন যে কোনো মানুষের দ্বারা যাওয়া সম্ভব নাই। বড় আর বাদে মামুর ঘর ভাই ফুফুর ঘর বইন এক লগে যাইতে পারতায় না শরীয়তে নিষেধ দিছে। এখানে যারারে বিবাহ করা হালাল বিয়ার আগে এরার লগে কোনো লেনদেন নাই, সারা হারাম। বিয়ার আগে কোনো মুলাকাত নাই, ফল নাই, মিস কল নাই, কোন কারণে